আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুর রাকিম বলছি। আব্দুর রাকিম এন্ডিং রাসেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত, অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আবার ফিরে আসছে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আমি আজকে আপনাদেরকে খুব সহজে কীভাবে আপনারা স্ট্রবেরি ডিজাইনের টিস্যুর বক্স বানিয়ে নেবেন নিজের জন্য দেখিয়ে দিব। তো তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করি। সর্বপ্রথম আমাদের চক্কাফুতি লাগবে। এটি হচ্ছে সাদা ডবল চক্কাফুতি। তো আমি এখানে 200 গ্রাম নিয়েছি। তো আর আমাদের স্ট্রবেরির যে শেপটি উঠাবো আমরা স্ট্রবেরি ডিজাইন করার জন্য ডবল চক্কাফুতি লাগবে। তো আমি এখানেও 200 গ্রাম নিয়েছি। আর লাগবে আমাদের ডবল চক্কা সবুজ ফুতি। এখানে আমি 150 গ্রাম নিয়েছি। তো আমাদের এখানে 150 গ্রাম নিলে হয়ে যাবে, কিছু পরিমাণ বেঁচে যাবে। তো আমাদের যেখানে সুতাটি শেষ হয়ে যাবে ওখানে আমরা সুতাটি কাটার জন্য একটি নীল কাটার লাগবে। আমরা এই যে কাটারের সাহায্যে কেটে নিব। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো দেখতে পাচ্ছেন যে আমি 2 হাত পরিমাণ সুতা কেটে নিয়েছি। তো এই যে আমরা বাম হাতের সুতার মাধ্যমে 3টি সবুজ ফুতি ভরে নিব এখন। তো এই যে ডান হাতের সুতার মাধ্যমে একটি সাদা ফুতি ভরে নিব। তো এই যে বাম হাতের লাস্টের যে সবুজ ফুতিটি আছে এটি করজ দিয়ে আমরা এখানে একটি চারাফুল তৈরি করে নিব। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের একটি চারাফুল হয়ে গেছে সুতার মাধ্যমে। এখন এই যে একটি ফুতি আছে। তো আবার ওই যে বাম হাতের সুতার মাধ্যমে 2টি সবুজ ফুতি ভরে নিব আর ডান হাতের সুতার মাধ্যমে একটি সাদা ফুতি ভরে নিব। তো এই যে আবার বাম হাতের লাস্টের যে সবুজ ফুতিটি আছে এটি করজ দিয়ে চারাফুলটি তৈরি করে নিব। তো এই যে 2টি চারাফুল হয়ে গেছে। তো আবারও বাম হাতের সুতার মাধ্যমে 2টি সবুজ ফুতি ভরবো আর ডান হাতের সুতার মাধ্যমে একটি সাদা ফুতি ভরে নিব। তো এই যে আবারও লাস্টের যে ফুতিটি আছে সেটি করজ দিয়ে চারাফুলটি তৈরি করে নিব। 2টি ফুতি দুই পাশে ছেড়ে দিব। তো এই যে 3টি চারাফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে 2টি সবুজ ফুতি ভরে নিব আর ডান হাতের সুতার মাধ্যমে একটি সাদা চক্কা ফুতি ভরে নিব। তো এইভাবে আমাদের এখানে 17টি চারাফুল তৈরি করে নিতে হবে। তো আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না, এই যে আমি করে নিচ্ছি। এভাবে একই নিয়মে 17টি চারাফুল তৈরি করে নেবেন। বাম হাতের সুতার মাধ্যমে 2টি ভরবেন আর ডান হাতের সুতার মাধ্যমে একটি সাদা ফুতি ভরবেন। লাস্টে যে বাম হাতের সুতার মাধ্যমে ফুতিটি থাকবে এটাই খরচ দিয়ে চারাফুলটি তৈরি করে নেবেন। একই নিয়ম ফলো করে আমি আবার করে ফিরে আসতেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি একই নিয়ম ফলো করে এখানে 16টি ফুল করে নিয়েছি। তো এই যে আমরা এখন 17 নম্বর ফুলটি করব। তার জন্য আবার ওই যে বাম হাতের সুতার মাধ্যমে 3টি ফুতি ভরে নিব, 2টি সবুজ ফুতি আর একটি সাদা ফুতি। তো এই যে আমরা এখন 3টি ফুতি ছেড়ে দিব। আমরা এখানে কোনো ক্রস নেব না। আমরা এখানে 2টি গিট দিয়ে এই রাউন্ডটিকে একটু শক্ত করে নিব। তো এই যে আমি এখানে মাঝে একটি গিট দিয়েছি। তো আপনারা যত গিট বেশি দেবেন তত জিনিসটা মজবুত হবে। গিট দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো এই যে আমি এই গিটটি দিয়ে নিচ্ছি। তো এই যে প্রথমে এভাবে নেবেন, তারপরে এখান থেকে এই যে উল্টা করে নেবেন, ঠিক আছে? তাহলে গিটটা আর একটু মজবুত হবে, ছুটিবার কোনো আশঙ্কা থাকবে না। যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 17টি ফুল হয়ে গেছে। এখানে আপনারা এই যে স্ক্রিনশট মারে দেখতে পারেন বা এই যে গনে দেখতে পারেন। তো এই যে আমরা আবার যে কোনো একটি সুতো এই যে এই সাদা ফুতি দিয়ে বের করে নিব। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটি ফুতি আছে। এখন আমাদের এই যে সুতার মাধ্যমে 2টি সুতো আমরা এক ফুতি দিয়ে বের করে নিয়েছি, এই যে একটি ফুতি। তো আমরা এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে 3টি ফুতি ভরে নিবে, একটি সাদা ফুতি আর 2টি লাল ফুতি। তো এই যে আমরা লাস্টের যে লাল ফুতিটি আছে এটি খরচ দিয়ে নিব। যে আবার একটি চারাফুল তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 2য় নম্বর রাউন্ডটা আমাদের শুরু হয়ে গেছে। তো এই যে আমরা আবারও ডান হাতের সুতাটি এই যে এই ফুতি দিয়ে বের করে নিব, কমন নিয়ে নিব। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমাদের সুতার মাধ্যমে 2টি ফুতি আছে, দেখতে পাচ্ছেন, একটি লাল ফুতি আর একটি সাদা ফুতি। তো এই যে আবারও বাম হাতের সুতার মাধ্যমে একটি লাল ফুতি আর একটি সাদা ফুতি ভরে নিব। তো এই যে আবার লাস্টের যে সাদা ফুতিটি আছে এটি খরচ দিয়ে আরেকটি চারাফুল তৈরি করে নিচ্ছি। আমাদের সুতার মাধ্যমে 2টি ফুতি ছিল আগে থেকে।
তো এই যে আবারও ডান পাশ থেকে যে সাদা পুঁতিটি কমন নিয়ে নিতে হবে। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমাদের সুতার মাধ্যমে দুটি পুঁতি আছে সাদা পুঁতি। তো আবার ওই যে বাম হাতের সুতার মাধ্যমে দুটি সাদা পুঁতি ভরে নিতে হবে। তো এই যে আবার লাস্টের যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব। আবার ওই যে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। আবার বাম হাতের সুতার মাধ্যমে দুটি সাদা পুঁতি ভরে নিব। তো এই যে আবার লাস্টের যে সাদা পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিব। এই যে ডান পাশ থেকে একটি সাদা পুঁতি কমন নিয়ে নিব। তো এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে দুটি লাল পুঁতি ভরে নিব। দেখতে পাচ্ছেন আমাদের সুতার মাধ্যমে দুটি সাদা পুঁতি আছে, বাম হাতের সুতার মাধ্যমে দুটি লাল পুঁতি ভরে নিয়েছি। এই যে আবারও ডান পাশ থেকে একটি সাদা পুঁতি কমন নিয়ে নিব। তো এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে একটি লাল পুঁতি আর একটি সাদা পুঁতি ভরে নিব। তো এই যে আবারও সাদা পুঁতিটি ক্রস দিয়ে একটি চার হোল তৈরি করে নিব। সুতার মাধ্যমে আমাদের দুটি পুঁতি ছিল, একটি লাল আর একটি সাদা। তো এই যে আবারও ডান পাশ থেকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। হয়ে গেছে। তো আবার বাম হাতের সুতার মাধ্যমে দুটি সাদা পুঁতি ভরে নিব। তো এই যে আমরা এখানে ক্রস নিব না, আমরা এখানে আবারও দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে আরেকটু শক্ত করে নিব। আপনারা গিটটা স্কিপ করলেও করতে পারবেন, আমি জিনিসটা মজবুত করার জন্য দুটি গিট দিয়ে নিচ্ছি। যারা পুঁতির কাজ নতুন করেন তারা অবশ্যই গিটটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, কেননা আপনাদের জিনিসটা লুজ হয়ে থাকবে। তো আমরা গিট না দিলে সমস্যা নাই, তারপর আমি দিয়ে নিচ্ছি। তো এই যে আবারও দুই পুঁতি দিয়ে সুতাটি বের করে নিব। এই যে একটি সুতায় যে সামনে থেকে যে এই পুঁতি দিয়ে বের করে নিব সাদা পুঁতি দিয়ে। হয়ে গেছে। আর একটি সুতায় যে এই পুঁতি দিয়ে বের করে নিব, তাহলে আবারও সুতার মাধ্যমে দুটি পুঁতি চলে আসবে। এই যে দুটি পুঁতি। এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে দুটি সাদা পুঁতি ভরে নিব। তো এই যে আবার ক্রস দিয়ে সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে নিব। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আবার ওই যে বাম হাতের সুতার মাধ্যমে দুটি লাল পুঁতি ভরে নিব। তো লাস্টের যে লাল পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। আবার ওই যে বাম হাতের সুতার মাধ্যমে একটি লাল পুঁতি আর একটি সাদা পুঁতি ভরে নিতে হবে। তো এই যে আবার লাস্টের সাদা পুঁতিটি ক্রস দিয়ে নিচ্ছি। সামনে থেকে যে একটি সাদা পুঁতি কমন নিয়ে নিব। হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে তিনটি স্ট্রবেরির শেপ উঠে নিয়েছি। তো আপনাদেরকে আমি এই যে এই তিনটি দেখিয়ে দিয়েছি এখন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে একটি স্ট্রবেরির ফাঁকের মাধ্যমে এই যে দুটি সাদা পুঁতি পড়ছে। তো এই যে আবার এখানে দুটি সাদা পুঁতি পড়ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে এই যে আবারও দুটি এইভাবে সাদা পুঁতি বসবে, দুটি এই যে বাম হাতের সুতার মাধ্যমে সাদা পুঁতি করবো, একটি পুঁতি কমন নিয়ে তারপরে এইভাবে দুটি আমরা সাদা পুঁতি বসিয়ে নিব। তো এই যে আমি এতটুকু পর্যন্ত করে নিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এই যে করে আবার ফিরে আসতেছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি। তো এই যে আমাদের এখানে আরেকটি এভাবে স্ট্রবেরি ডিজাইন উঠবে। আমি আপনাদেরকে যে দেখিয়ে দিচ্ছি, আবারও এই যে বাম হাতের সুতার মাধ্যমে দুটি লাল পুঁতি ভরে নিতে হবে। তো এই যে আমরা এখানে আবারও ক্রস নিব না, আমরা এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে আবারও শক্ত করে নিব। আমরা যখন রাউন্ডটি ঘুরে নেব তখন আমরা দুটি গিট দিয়ে নিব, তাহলে আমাদের রাউন্ডটি শক্ত থাকবে। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই যে আবারও যে কোনো একটি সুতো এই যে লাল পুঁতি দিয়ে বের করে নিতে হবে, তাহলে আমাদের আবারও সুতোর মাধ্যমে একটি পুঁতি চলে আসবে। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই যে আবারও সুতোর মাধ্যমে একটি পুঁতি আছে, দেখতে পাচ্ছেন। বাম হাতের সুতোর মাধ্যমে আবারও তিনটি লাল পুঁতি ভরে নিব। তো এই যে আবারও লাস্টের যে লাল পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এই যে ডান পাশ থেকে এই যে সাদা পুঁতিটি কমন নিয়ে নিব। বাম হাতের সুতোর মাধ্যমে আবার দুটি সাদা পুঁতি ভরে নিব। তো এই যে লাস্টের যে সাদা পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। ডান পাশ থেকে এই যে সাদা পুঁতিটি কমন নিয়ে নিব।
বাম হাতের সুতার মাধ্যমে আমরা দুটি পুঁতি ভরে নিব, একটি সাদা পুঁতি আর একটি লাল পুঁতি। তো যে লাস্টে যে লাল পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছে আবারও। ডান পাশ থেকে একটি লাল পুঁতি কমন নিয়ে নিতে হবে। আবার বাম হাতের সুতার মাধ্যমে দুটি লাল পুঁতি ভরে নিতে হবে। তো এই যে আবার লাস্টের যে লাল পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব, একটি পুঁতি ছেড়ে দিব। এই যে আবার একটি লাল পুঁতি কমন নিয়ে নিব। বাম হাতের সুতার মাধ্যমে আবারও দুটি লাল পুঁতি ভরে নিব। তো এই যে আবারও লাস্টের লাল পুঁতিটি ক্রস দিয়ে নিব। তো এই যে আবারও ডান পাশ থেকে সাদা পুঁতিটি কমন নিয়ে নিব। বাম হাতের সুতার মাধ্যমে আবারও দুটি সাদা পুঁতি ভরে নিব। তো এই যে আবার সাদা পুঁতিটি ক্রস দিয়ে নিব। তো এই যে আবারও ডান পাশ থেকে একটি সাদা পুঁতি কমন নিয়ে নিব। আবার ওই যে বাম হাতের সুতার মাধ্যমে একটি সাদা পুঁতি আর একটি লাল পুঁতি ভরে নিতে হবে। তো এই যে আবারও লাস্টে যে লাল পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে লাল পুঁতিটি কমন নিয়ে নিব। বাম হাতের সুতার মাধ্যমে আবারও দুটি লাল পুঁতি ভরে নিব। লাস্টের লাল পুঁতিটি আবারও ক্রস দিয়ে নিব। তো ভিউয়ার্স, কোনো অংশে যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিওর লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে আবারও দুটি পুঁতি ভরে নিচ্ছি। লাস্টের যে লাল পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। ডান পাশ থেকে একটি সাদা পুঁতি কমন নিয়ে নিতে হবে। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আবার সুতার মাধ্যমে দুটি পুঁতি আছে, একটি লাল পুঁতি আর একটি সাদা পুঁতি। বাম হাতের সুতার মাধ্যমে আবার দুটি সাদা পুঁতি ভরে নিতে হবে। তো আমাদের এই রাউন্ডটি এভাবে কমপ্লিট করে নিতে হবে এতটুকু পর্যন্ত। তো আমি এই যে করে নিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমাদের এই যে সুতার মাধ্যমে এখন দুটি পুঁতি আছে লাল পুঁতি। তো এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে দুটি লাল পুঁতি ভরে নিতে হবে। তো এই যে আমি একে নিয়মে আবারও দুটি দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমি আবার একটি পুঁতি দিয়ে সুতোটি বের করে নিয়েছি। এই যে আমাদের সুতার মাধ্যমে এখন একটি পুঁতি আছে লাল পুঁতি। তো আবার এই যে বাম হাতের সুতার মাধ্যমে তিনটি পুঁতি ভরে নিতে হবে, একটি সাদা পুঁতি আর দুটি সবুজ পুঁতি। আমরা এখানে স্ট্রবেরির যে পাতাটি আছে এই পাতাটি সে উঠাবো এখন। তো এই যে আমরা দুটি পুঁতি ছেড়ে দিব, আর এই যে লাস্টের যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে এখানে আবার একটি চার ফুল তৈরি করে নিব। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে ডান পাশ থেকে যে লাল পুঁতিটি কমন নিয়ে নিব। আমাদের এখন 4 নম্বর রাউন্ডটি চলতেছে। তো এই যে আবারও বাম হাতের সুতার মাধ্যমে দুটি পুঁতি ভরে নিব, একটি সবুজ পুঁতি আর একটি সাদা পুঁতি। সুতার মাধ্যমে এই যে দুটি পুঁতি আছে দেখতে পাচ্ছেন। তো এই যে আবার লাস্টের যে সাদা পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব। এই যে আবার একটি পুঁতি কমন নিয়ে নিয়েছি। তো আবার ওই যে বাম হাতের সুতার মাধ্যমে দুটি সাদা পুঁতি ভরে নিতে হবে। তো এই যে আবারও লাস্টের যে সাদা পুঁতিটি আছে ক্রস দিয়ে নিচ্ছি। এই যে সাদা পুঁতিটি কমন নিয়ে নিব ডান পাশ থেকে। বাম হাতের সুতার মাধ্যমে আবার দুটি সাদা পুঁতি ভরে নিব। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আবার ওই যে ডান পাশ থেকে একটি লাল পুঁতি কমন নিয়ে নিব। বাম হাতের সুতার মাধ্যমে আবার দুটি পুঁতি ভরে নিব, সবুজ পুঁতি ভরে নিব। লাস্টের সবুজ পুঁতিটি আবার ক্রস দিয়ে নিচ্ছি। তো এই যে ডান পাশ থেকে একটি লাল পুঁতি কমন নিয়ে নিব।
তো আবার ওই যে বাম হাতের সুতার মাধ্যমে দুটি পুঁতি ভরে নিব, একটি সবুজ পুঁতি আর একটি সাদা পুঁতি। তো এই যে আবার লাস্টে যে সাদা পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। তো এই যে আবার ডান হাতের সুতাটি ফিতে দিয়ে বের করে নিব। তো এই যে কমন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এই যে আমাদের দুটি স্ট্রবেরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমাদের এই যে বাকি যে কয়েকটি আছে এটি এভাবে করে নিতে হবে একই নিয়মে। তো এই যে আমি এতটুকু পর্যন্ত করে আবার ফিরে আসতেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এভাবে করে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এই যে এখানে আমাদের 4টি স্ট্রবেরি হয়ে গেছে। তো এই যে আমরা এখন এই যে 5 নম্বর যে স্ট্রবেরির শেপটি আছে এটি করব। তার জন্য এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে দুটি সবুজ পুঁতি ভরে নিব। তো এই যে আবারও ক্রস দিয়ে নিচ্ছি। তো এই যে হয়ে গেছে আমাদের এই রাউন্ডে ঘুরিয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে 3টি সাদা পুঁতি ভরে নিব। তো এই যে লাস্টের যে সাদা পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব। আমাদের সুতার মাধ্যমে একটি সবুজ পুঁতি ছিল, এই যে আবারও এই ডান পাশ থেকে সাদা পুঁতিটি কমন নিয়ে নিব। তো আমরা এখন এই যে এই ফাঁকা যে স্থান আছে আমরা 2টি পুঁতি এখানে সাদা পুঁতি বসিয়েছি, এটার মাধ্যমে আবার আমরা যে একই নিয়মে স্ট্রবেরি শেপ উঠাবো। তার জন্য আবার ওই যে বাম হাতের সুতার মাধ্যমে 2টি লাল পুঁতি ভরে নিতে হবে। তো এই যে আবারও লাল পুঁতিটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে সাদা পুঁতিটি কমন নিয়ে নিব। বাম হাতের সুতার মাধ্যমে যে আবারও 2টি পুঁতি ভরে নিব, একটি লাল পুঁতি আর একটি সাদা পুঁতি। এই যে আবারও সাদা পুঁতিটি ক্রস দিয়ে নিচ্ছি। ডান পাশ থেকে এই যে একটি সবুজ পুঁতি কমন নিয়ে নিব। তো এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমাদের এখন সুতার মাধ্যমে 2টি পুঁতি আছে, একটি সাদা পুঁতি আর একটি সবুজ পুঁতি। তো এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে 2টি সাদা পুঁতি ভরে নিব। তো এই যে আবার ক্রস দিয়ে নিচ্ছি। তো এই যে আবার এই সবুজ পুঁতিটি কমন নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমি আবারও করে নিয়েছি, 2টি সাদা পুঁতি দিয়ে একটি চার ফুল তৈরি করে নিয়েছি। তারপরে এই যে বাম হাতের সুতার মাধ্যমে 2টি লাল পুঁতি ভরে নিব। তো এই যে আবারও লাস্টের যে লাল পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে চার ফুলটি তৈরি করে নিচ্ছি। এই যে একটি সামনে থেকে সাদা পুঁতি কমন নিয়ে নিব। বাম হাতের সুতার মাধ্যমে আবারও একটি লাল পুঁতি আর একটি সাদা পুঁতি ভরে নিব। তো এই যে আবারও লাস্টের যে সাদা পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিয়েছি, সামনে থেকে সবুজ পুঁতিটি কমন নিয়ে নিব। বাম হাতের সুতার মাধ্যমে আবারও 2টি সাদা পুঁতি ভরে নিব। তো এই যে ক্রস দিয়ে আবারও সামনে থেকে একটি সবুজ পুঁতি কমন নিয়ে নিব। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে আমাদের যেখানে 2টি পুঁতি আছে সাদা পুঁতি, এখানে আবারও একটি একটি করে এখানে স্ট্রবেরির শেপ উঠবে। এই যে আমি আপনাদেরকে 2টি দেখিয়ে দিয়েছি। তো আমাদের এই যে এখানে একটি হবে আর এই যে এখানে একটি হবে। এরপরে যে রাউন্ডটি আছে এটার মাধ্যমে এভাবে আমরা শেপটি উঠাবো। তারপর রাউন্ডের মাধ্যমে আবারও এই যে পাতার যে শেপটি আছে এটি করে নিব। ঠিক আছে, এভাবে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে আমি বাকিটি করে আবার ফিরে আসতেছি একই নিয়ম ফলো করে। তো দেখতে পাচ্ছেন এই যে আমি করে নিয়েছি। তো এভাবে আমাদের এই যে 2টি পার্ট করতে হবে। তো একই নিয়মে আমি আরেকটি পার্ট তৈরি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এটি আড়াল করে নিয়েছি। তো এখন এই যে আমরা এই 2টি পার্টকে একের সাথে জয়েন করব, একটি করে নিব। তো আমাদের এখানে 34টি আছে, যখন আমরা এখানে একটি জয়েন করব তখন আমাদের এখানে 35টি হয়ে যাবে। তো আপনারা এই রাউন্ডটিকে একেবারে করতে পারবেন। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে একেবারে করেছি। এখানে আমাদের 35টি আছে। এই যে কোনো অংশ কোনো সমস্যা হয়নি, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই যে এই সুতাটিকে জয়েন করার জন্য আবারও এই যে সুতার মাথাটা একটু বেঁকা করে নিব, তাহলে আমাদের পুঁতির ভিতর দিয়ে বের করতে কষ্ট হবে না। হয়ে গেছে। তো এই যে কোনো একটির মাথাকে এই যে আমরা এই পুঁতি দিয়ে বের করে নিতে হবে। তো এখন এই যে আমরাও ডান হাতের সুতার মাধ্যমে একটি সবুজ পুঁতি ভরে নিতে হবে। তো এই যে ডান পাশ থেকে যে এখান থেকে যে আমরা এই সবুজ পুঁতিটি কমন নিয়ে নিব, তাহলে আমাদের সুতার মাধ্যমে আবার 3টি পুঁতি চলে আসবে।
হয়ে গেছে। এখন এই যে আবারও বাম হাতের সুতার মাধ্যমে একটি সাদা ফিতে ভরে নিতে হবে। ডান হাতের সুতাটি ক্রস দিয়ে দুই পাশ থেকে দুটি ফিতে কমন নিয়ে নিতে হবে। এই যে আবারও বাম হাতের সুতার মাধ্যমে যে একটি লাল ফিতে ভরে নিতে হবে। আমাদের সুতার মাধ্যমে 3টি ফিতে আছে। ক্রস দিয়ে 4 ফুলটি তৈরি করে নিব। যে এফএস থেকে ফিতেটি কমন নিয়ে নিতে হবে। আবার ওই যে বাম হাতের সুতার মাধ্যমে একটি লাল ফিতে ভরে নিতে হবে। দুই পাশ থেকে দুটি ফিতে কমন নিয়ে নিতে হবে। সুতার মাধ্যমে যে 3টি ফিতে আছে দেখতে পাচ্ছেন, একটি সবুজ ফিতে, আরেকটি লাল ফিতে, আরেকটি সাদা ফিতে। তো এই যে আবারও বাম হাতের সুতার মাধ্যমে একটি সবুজ ফিতে ভরে নিতে হবে। এই যে আমরা এই রাউন্ডটিকে আবারও 2টি গিট দিয়ে শক্ত করে নেব। তো এই যে আবারও 3টি ফিতে দিয়ে সুতাটি বের করে নিতে হবে। আবার ওই যে বাম হাতের সুতার মাধ্যমে একটি লাল ফিতে ভরে নিতে হবে। তো এই যে একেবারে শেষ প্রান্তে চলে আসছি, দেখতে পাচ্ছেন সুতার মাধ্যমে আমাদের 3টি ফিতে আছে। তো এই যে আবারও বাম হাতের সুতার মাধ্যমে একটি সবুজ ফিতে ভরে নিয়েছি। তো এখানে আবার 2টি গিট দিয়ে রাউন্ডটিকে আমরা কমপ্লিট করে নিতে হবে। বাকি যে সুতাটি আছে আমরা কয়েকটি ফিতের ভিতরে লুকিয়ে তারপর কেটে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের সুন্দর একটি স্ট্রবেরির ডিজাইনে টিস্যু বক্সটির চারের অংশটি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমরা এই যে উপরের যে অংশটি আছে এই 2টি পার্টকে একই সাথে জয়েন করে আমরা এখানে একটি করে নিব। এই যে এভাবে আমরা একটি করে নিব। তো এই যে আমাদের এই রাউন্ডটিকে জয়েন করে একটি করে নিতে হবে। আমি একই নিয়মে করে নিচ্ছি আবারও, কেননা ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আপনারা করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম টিস্যু বক্সের 3টি পার্ট কীভাবে জয়েন করব এ নিয়ে আমার চ্যানেলে 3টা ভিডিও আছে। তো ওই ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা, তো আপনারা ওখান থেকে দেখে নেবেন।